দোকানদার হকার যারা করে খাচ্ছে, ফুটপাতে হোক এমনিভাবে যেভাবে দোকানদাররা করে খাচ্ছে, তাদের প্রতিটা ফ্যামিলিতে বাবা মা ভাই বোন অসুস্থ রুগী বিভিন্ন রকম এক রকমের পরে এক আছে। তো তাদের যদি এক সপ্তাহের মধ্যে তুলে দেয়, তারা তাদের রাস্তায় থালা নিয়ে বসতে হবে। সরকার হোক এনকেডি হোক, আমরা সমস্ত সবাই তাদেরকে রিকোয়েস্ট করতে চাই যে মানুষকে সময় দেওয়া হোক। নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি এখন দাঁড়িয়ে রয়েছি 18তলা মার্কেটে, নিউ টাউনের 18তলা মার্কেটে, যেখানে আজ থেকে 7 দিন আগে NKDA মানে নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি একটি নোটিশ জারি করে, যেখানে বলা হয় যে আগামী 7 দিনের মধ্যে এখানে থাকা হকারদের উঠে যেতে হবে। ফুটপাতের ওপর আমরা দেখতে পাচ্ছি যে হকাররা এখানে ব্যবসা করছে, তাদেরকে নোটিশ জারি করা হয়েছে যে আগামী 7 দিনের মধ্যে তাদেরকে উঠে যেতে হবে। এই পরিস্থিতিতে আমরা এখানে এসে দাঁড়িয়েছি এবং সাধারণ মানুষের কাছ থেকে এবং এখানকার ব্যবসায়ীদের কাছ থেকে আমরা জেনে নেব যে তাদের এখন কি পরিস্থিতি সম্মুখীন হতে হচ্ছে। আসুন। আচ্ছা, আপনার নামটা? আমার নাম অজয় মণ্ডল। নমস্কার। নমস্কার। আচ্ছা, NKDA যে নোটিশটা জারি করেছে যেখানে হকারদের উঠে যেতে হবে, এই বিষয়ে আপনার কি বলতে চাইছেন? আমি এই বিষয়টা বলতে চাচ্ছি, যতটা সম্ভব আমি জেনেছি বুঝেছি। তো সবাইকে তো এখন নোটিশ দিয়েছে, তো নোটিশ দিয়েছে এটুকু মানে আমার তরফ থেকে আমি বলছি যে আজকে সবার ফ্যামিলিতে যারা দোকানদার হকার যারা করে খাচ্ছে, ফুটপাতে হোক এমনিভাবে যেভাবে দোকানদাররা করে খাচ্ছে, তাদের প্রতিটা ফ্যামিলিতে বাবা মা ভাই বোন অসুস্থ রুগী বিভিন্ন রকম এক রকমের পরে এক আছে। তো তাদের যদি এক সপ্তাহের মধ্যে তুলে দেয়, তারা তাদের রাস্তায় থালা নিয়ে বসতে হবে, তাছাড়া কোনো অপশান নেই। তো যা কিছু প্রশাসন হোক, সরকার হোক, এনকেডি হোক, আমরা সমস্ত সবাই তাদেরকে রিকোয়েস্ট করতে চাই যে মানুষকে সময় দেওয়া হোক। মানুষের প্রতিটা সংসারে অভাব, এই সরকারের একটু সময় দেওয়া হোক, এটাই হচ্ছে রিকোয়েস্ট। আর ভবিষ্যতে আমি এটুকু আমার অভিজ্ঞতায় বলছি, তারপরে আজকে যেটুকু শুনেছি শোনা মতে আমার কাহিনীতে, আমাদের MLA পীযূষ কানিয়া নিউ টাউনে উনি এসেছিল 18তলা বাজারে। উনি একটা আশ্বাস দিয়েছে আমাদেরকে যে পুজোর আগে কিছু হবে না, কিন্তু যদি হয় কি হবে কি না হবে আমরা আছি, তো সেটা আপনাদের পাশে, সেটা পরে জানা যাবে। কিন্তু যতদিন এই পুজোর আগে অবধি আপনারা বাজারে পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো জ্যাম জোট কোনো বাজারের জন্য না হয়, যেভাবে নিয়ম শৃঙ্খলা মেনে চলার সেইভাবে আপনারা সবাই চেষ্টা করবেন, এইভাবে বলে উনি আমাদেরকে একটা আশ্বাস ভালোবাসা দিয়ে গেছে। তো আমরা বাজার কমিটি যে বাজারের সমস্ত যারা আছে, এখানে মোটামুটি অনেক দোকান আছে, সবাই আমরা সেই নিয়মগুলো মেনে চলার চেষ্টা করব। সাধারণ মানুষের সাথে কথা বলে আমরা বুঝতে পারছি যে NKDA থেকে যে নোটিশ দেওয়া হয়েছে আগামী 7 দিনের মধ্যে এখান থেকে সমস্ত হকারদের উঠে যেতে হবে, তাতে তারা খুবই চিন্তায়। এই জন্য তারা স্থানীয় MLAর কাছে গিয়ে যখন তাদের পরিস্থিতির কথা জানায়, স্থানীয় MLA তাদেরকে আশ্বাস দিয়েছে যে দুর্গা পুজো পর্যন্ত মানে আগামী 3 মাস তাদের কাছে সময় আছে, তারা পুনর্বাসনের জায়গা করতে পারে। এছাড়াও এছাড়াও তিনি জানিয়েছেন যে সরকারের কাছে তিনি পুরো রকম ব্যবস্থা করার চেষ্টা করবেন যে কয়েকদিনের মধ্যে যেন পুনর্বাসনে তাদেরকে জায়গা দেওয়া হয়। এবার আগামী পদক্ষেপ কী হয় প্রশাসনের এবং সাধারণ মানুষের পরিস্থিতি কোন দিকে যায়, প্রত্যেক দিন প্রত্যেকটা খবর আপনাদের আমরা আপডেট দেব। আপনারা দেখছেন আরোই নিউজ বাংলা, ক্যামেরায় অর্পণের সাথে আমি আকাশ।
জার্নালিজম কি আপনার প্যাশন? ক্যামেরার সামনে কথা বলায় আপনি কি সাবলীল? তাহলে আপনার জন্যই অপেক্ষা করছে এক বিরাট সুযোগ। আরোহী নিউজ বাংলা নিয়ে এসেছে ইন্টার্ন ডিস্ট্রিক্ট রিপোর্টার পদে কাজ করার সুযোগ। সিলেক্টেড হলেই এই 1 থেকে 2 মাসের ইন্টার্নশিপ পিরিয়ডে আপনি পাবেন আকর্ষণীয় স্টাইপেন্ড। আর নিজের কাজের মাধ্যমে নিজের প্রতিভাকে যদি আপনি ক্যামেরার সামনে তুলে ধরতে পারেন, তাহলে সরাসরি প্রমোশন পেয়ে হয়ে যাবেন আপনার নিজের জেলার পার্মানেন্ট ফিল্ড রিপোর্টার। গ্রাম হোক বা শহর, আপনি পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তের বাসিন্দা হন না কেন, সাম্প্রতিক কোনো ঘটনার উপর আপনার করা একটি ফিল্ড রিপোর্টিং ভিডিও ক্লিপ এখনই হোয়াটসঅ্যাপ করুন 9147067122 এই নম্বরে। দেরি না করে আপনার ভিডিও পাঠান আর অপেক্ষা করুন আমাদের ফোন কলের। আরোহী নিউজ বাংলার সাথে পূরণ করুন নিজের সাংবাদিকতার স্বপ্ন। কন্ট্যাক্ট অন 9147067122 নাও। আরোহী নিউজ বাংলা, সত্যের সাথে সত্যের পথে।